হ্যালো ইউটিউব জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ক্রিপ্টোকারেন্সি, যেটি মাইন বা ট্রেডিং করে আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারেন। সো আজ এই গল্প বাদ দিয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। 2023 সালে এসে ক্রিপ্টোকারেন্সি কি এই কথা জানে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। কারণ হচ্ছে 2009 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েন যে পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে তা আসলেই অকল্পনীয়। বিটকয়েন যখন 2010 সালে মার্কেটে প্রথম আসে, তখন এক বিটকয়েন সমান এর মূল্য ছিল 9 সেন্ট। তখন বিটকয়েনের তেমন কোনো জনপ্রিয়তা ছিল না, কিন্তু ওই সময় যারা বিটকয়েন ট্রেডিং বা মাইন করেছিল আজ তারা ক্রিপ্টো মিলিয়নার। আপনিও যদি ক্রিপ্টো মিলিয়নার হতে চান, তাহলে বাজারে এসেছে এমন নতুন নতুন ক্রিপ্টোকারেন্সিগুলো ট্রেডিং বা মাইনিং করতে পারেন। তার জন্য ওই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আপনার ন্যূনতম জ্ঞান থাকা জরুরি। আজকে আমরা যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ফিবোনাক্সি। বিখ্যাত গণিতবিদ ফিবোনাক্সির নাম অনুসারে ডেভেলপমেন্ট গ্রুপটির নামকরণ করা হয়। ফিবোনাক্সি ছিলেন মূলত একজন গণিতবিদ, যিনি ইন্দো আরবি দশমিক ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউরোপে প্রবর্তন করেছিলেন এবং তারপরেই গণিত বিষয় শুরু হয়েছিল। ফিবোনাক্সি ডেভেলপমেন্ট গ্রুপটির মূল উদ্দেশ্য ছিল ক্রিপ্টোকারেন্সিকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা, সেফ এবং সিকিউর একটা ক্রিপ্টো ইকোসিস্টেম তৈরি করা এবং ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টো একটা কমিউনিটি তৈরি করা। এরই লক্ষ্যমাত্রায় তারা ফিবোনাক্সি ওয়ালেট নামে 2022 সালের আগস্ট মাসে একটি মোবাইল অ্যাপস লঞ্চ করে। এই ওয়ালেটের মাধ্যমে আপনি অফ-চেইন ট্রানজ্যাকশন করতে পারবেন। অফ-চেইন ট্রানজ্যাকশন কি? অফ-চেইন ট্রানজ্যাকশন হচ্ছে অফ-চেইন ট্রানজ্যাকশন refer to those transactions which occurs outside of the blockchain and are not recorded on the blockchain. Real value is never moved during an off-chain transaction in the blockchain. মানে এখানে বলা হচ্ছে যে ব্লকচেন ট্রানজ্যাকশনটা হচ্ছে এমন এক ধরনের ট্রানজ্যাকশন যেটা ব্লকচেনের বাইরে গিয়ে এই ধরনের ট্রানজ্যাকশনটা হয়ে থাকে এবং যেই ধরনের ট্রানজ্যাকশনটা ব্লকচেনে কখনো রেকর্ড করা হয় না। এই ব্লকচেন ট্রানজ্যাকশনের মাধ্যমে যে আপনার ক্রিপ্টো ওয়ালেটের রিয়েল ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না। আর এই ধরনের লেনদেনগুলো সাধারণত থার্ড পার্টি কমন ওয়ালেটের মাধ্যমেই হয়ে থাকে এবং এই ধরনের ট্রানজ্যাকশনগুলো ব্লকচেনের যে লেজার আছে লেজার থেকে সম্পূর্ণ আলাদা থাকে। ফর এক্সাম্পল, when you trade on centralized exchange like Binance, that trading is done off-chain transaction and the actual trading related buy sell transaction are never recorded on the blockchain. তার মানে হচ্ছে আপনি যখন বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ গ্রুপে এক্সচেঞ্জ করতে যাবেন, তখন এই ধরনের এক্সচেঞ্জের কোনো ট্রানজ্যাকশনের কোনো রেকর্ড আপনার ব্লকচেনে থাকবে না। এখানে থাকবে কি শুধু, এখানে বলা হচ্ছে বাট অনলি হোয়েন ইউ ডিপোজিট অর উইথড্র ক্রিপ্টো ফ্রম দ্য এক্সচেঞ্জ দ্যাট ইজ রেকর্ডেড অন দ্য ব্লকচেন। মানে যখন আপনি শুধু ক্রিপ্টো কারেন্সিগুলো ডিপোজিট বা উইথড্র করতে যাবেন, ঠিক আছে, এক্সচেঞ্জ গ্রুপ থেকে, তখনই এই ট্রানজ্যাকশনগুলো তখনই ব্লকচেনে রেকর্ড করা হবে, অন্যথায় এগুলা রেকর্ড করা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোল্ড ওয়ালেট এবং হট ওয়ালেটের ডেমো দেওয়া আছে। এখন কোল্ড ওয়ালেটটা মূলত হচ্ছে আপনার যে ব্লকচেন অ্যাড্রেস আছে সেই ব্লকচেনের অ্যাড্রেসটা, নাথিং এলস। এখানে বলা হচ্ছে যে আপনার কোল্ড ওয়ালেটটা সেম এজ মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের মতো কাজ করে। ইউর কোল্ড ওয়ালেট অ্যাড্রেস লুক লাইক, এইরকম হবে আপনার কোল্ড ওয়ালেটের অ্যাড্রেসটা, অ্যান্ড ইউ ক্যান ডিরেক্টলি ট্রান্সফার ফ্রম কোল্ড ওয়ালেট টু কোল্ড ওয়ালেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিং ফিবোনাক্সি ওয়ালেট। মানে আপনি ফিবোনাক্সি ওয়ালেট ব্যবহার করে কোল্ড ওয়ালেট থেকে অন্য কোল্ড ওয়ালেটে আপনি কী করতে পারবেন, আপনার ক্রিপ্টো ট্রান্সফার করতে পারবেন, অ্যান্ড ট্রানজ্যাকশন উইল বি অলওয়েজ রেকর্ডেড অন দ্য ব্লকচেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোল্ড ওয়ালেটের ডেমো দেওয়া আছে, যেটা ফিবোনাক্সি ওয়ালেট নামে পরিচিত। তো এখান থেকে আপনি অন্য ওয়ালেটে সেন্ড করতে পারবেন বা অন্য ওয়ালেট থেকে রিসিভ করতে পারবেন, বা এখান থেকে কি করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। হট ওয়ালেটে আপনি রিচার্জ করতে পারেন, আপনার কোল্ড ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে এটা আপনি চাইলে হট ওয়ালেটে নিয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি হট ওয়ালেটে কী কাজ করবেন।
হট ওয়ালেট দ্বারা আপনি হচ্ছে ডেইলি ট্রানজাকশনগুলো করতে পারবেন। যেমন হচ্ছে আপনি কোনো কফি শপে গেলেন, কফি খেলেন, তো কফির পেমেন্টটা তারা যদি ক্রিপ্টো অ্যাকসেপ্ট করে, তাহলে ওই কফির পেমেন্টটা আপনি এই হট ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। বা আপনি হচ্ছে অনলাইনে গেমিং করেন, গেমের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে র্যাঙ্ক পুশ বা আপনার বিভিন্ন এলিমেন্টগুলো পারচেস করার আগে আপনি ওগুলোর পেমেন্টও এই হট ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন। মানে আমরা হচ্ছে সাধারণত ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করে বা আমরা কার্ড ইউজ করে যেই ধরনের পেমেন্টগুলো করতে পারি, সেমভাবে আমি হট ওয়ালেটের মাধ্যমে করতে পারবো। তো এখানে এখানে দেখতে পাচ্ছি যে হট ওয়ালেটের একটা ডেমো দেওয়া আছে, যে হট ওয়ালেটটা দেখতে কেমন হবে। আপনি এখান থেকেও সেম কাজটাই করতে পারবেন, সেন্ড, রিসিভ, এবং এই হট ওয়ালেটের ব্যালেন্সটা আপনি কোল্ড ওয়ালেটে নিয়ে যেতে পারবেন। এবার আসি তাহলে মূল কথায়। ফিবোনাক্সি ওয়ালেট রিসেন্টলি তাদের যে ফিবোনাক্সি কয়েনটা আছে সেটা মাইনিংয়ের জন্য মাইনিং সিমুলেশনটা বাজারে লঞ্চ করেছে। তো এই মাইনিং সিমুলেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, ফিবোনাক্সি কয়েনটা মাইন করতে পারবো। তো এখানে বলা হচ্ছে কারেন্টলি উই আর ফোকাসিং অন ক্রিয়েটিং অ্যান end-to-end crypto ecosystem rather than focusing on developing our blockchain. We will start developing our blockchain, and we have developed a mining simulation that users can run directly and Fibonacci wallet. তাহলে হচ্ছে কি, আমরা এই ফিবোনাক্সি ওয়ালেটের মাধ্যমে ফিবোনাক্সি কয়েনটা মাইনিং করতে পারবো। কিন্তু এটা অন্যান্য যেই মাইনিং অ্যাপের মতো বা মাইনিং ওয়েবসাইটের মতো না, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা হচ্ছে একটা ক্লাউড বেস মাইনিং সিমুলেশন। তো এখানে বলা হচ্ছে যে এই মাইনিং সিমুলেশনের মাধ্যমে আপনার এক্সট্রা মোবাইল ডাটা কনজিউম করবে না বা অনেক বেশি ব্যাটারি চার্জ যাবে না। কারণ অন্যান্য মাইনিং সাইটগুলো হয় কি, আপনার সবসময় আপনার পিসিকে অন রাখতে হয় এবং সবসময় ইন্টারনেট থাকতে হয় সবসময়। তো এটা কিন্তু ওই রকম না। তো বলা হচ্ছে ইট সিনক্রোনাইজড পিরিয়ডিক্যাল টু চেক দ্য মাইনিং স্ট্যাটাস। এটা শুধুমাত্র হচ্ছে কি, আপনার প্রত্যেক 24 ঘন্টা পর পর বা প্রত্যেক ঘন্টা পর পর আপনার কী করতে হয়, অ্যাপসটা রান করে আপনার জাস্ট স্ট্যাটাসটা কী করতে হয়, চেক করতে হয়। স্ট্যাটাসটা চেক করে আপনার যে মাইনিংটা ছিল সেটা উইথড্র করে আবার নতুন করে মাইনিংয়ের জন্য দিতে হবে। তার মানে হচ্ছে আপনি প্রতি ঘন্টায় জাস্ট একবার এই অ্যাপসটা রান করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে ফিবোনাক্সি ওয়ালেটটা ইনস্টল করে নেব। তার জন্য আমি গুগল প্লে স্টোরে এসে ডিরেক্ট ফিবোনাক্সি ওয়ালেট লিখে সার্চ করতে পারি। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট ইনস্টল করতে পারি, আইদার আমি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ফিবোনাক্সি ওয়ালেটটা কী করতে পারি, ইনস্টল করে নিতে পারি। তো আমি প্রথমে কি করব, লিঙ্কটা কপি করে আমার ব্রাউজারে পেস্ট করে দেব এবং সেখান থেকে আমি চলে যাব হচ্ছে এখানেও কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। জাস্ট আমি প্লে স্টোরের বাটনটাতে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্লে স্টোরে নিয়ে এসেছে। তো আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ফিবোনাক্সি ওয়ালেটটা ইনস্টল করব। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলের মাধ্যমে সাইন ইন অপশন আছে। তো আমি সাইন ইন উইথ গুগল দিলাম। এখান থেকে আমার যে কোনো একটা জিমেল আইডি যেটা আমি ইউজ করবো এর জন্য ওই জিমেল আইডিটা চুজ করে দিলাম। এখন আমাকে রেফার আইডি দিতে হবে, কারণ হচ্ছে রেফার আইডি ছাড়া আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো আমি আমার রেফার আইডিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ওই রেফার আইডিটা অবশ্যই ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দুই ধরনের ওয়ালেট দেওয়া আছে, একটা হচ্ছে হট ওয়ালেট আর একটা হচ্ছে কোল্ড ওয়ালেট। আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে হট ওয়ালেটটা কি আর কোল্ড ওয়ালেটটা কি। তারপর হচ্ছে আমার নিচে সবার ডান কর্নারে এখানে প্রোফাইল দেওয়া আছে। আমি চাইলে আমার প্রোফাইলটা এখান থেকে আপডেট করে নিতে পারি এবং এখানে মাঝখানে হচ্ছে মাইনিং অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো মাইনিং করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই মাইনিং অপশনে ক্লিক করতে হবে। দেখেন এখানে দেওয়া আছে যে ফিবোনাক্সি মাইনিং। এখানে ফিবোনাক্সির একটা বেস রেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলা আছে ফিবোনাক্সি হচ্ছে 1 লক্ষ থেকে 5 লক্ষ মাইনার নিবে, তারপরে কিন্তু আর সে মাইনার নিবে না এবং ওই মাইনারদেরকে সে পার ঘন্টায় 0.03 ফিবোনাক্সি সে তাদেরকে দিচ্ছে মাইনিং রেট। এবং
তার নিচে দেওয়া আছে যে রেফার যদি আপনি ইউজ করেন বা আপনার রেফারেন্সে কেউ যদি ফিবোনাক্সি কয়েন যদি মাইন করে বা এখানে রেজিস্টার করে, তাহলে আপনার বোনাস স্বরূপ আপনার কী হবে, যে মাইনিং রেটটা বেড়ে যাবে, সেটা বাড়বে হচ্ছে 0.001 পার ফিবোনাক্সি পার আওয়ার্স। তো তার জন্য কি করতে হবে, আপনাদেরকে বেশি বেশি কি করতে হবে, আপনার যে হচ্ছে রেফার আইডিটা সেটা বেশি বেশি রেফার করতে হবে। তো আমি এখন কি করব, স্টার্ট মাইনিংয়ে দিয়ে দিব এবং 24 ঘন্টার জন্য, আর এর মাঝখান দিয়ে আমাকে চেক করতে হবে না। আবার আমি কাল ঠিক সেম সময় আবার নতুন করে মাইনিং দিব। তো আজকে যেটা মাইনিং দিলাম সেটা আগামীকাল সেটা কি করব, আমি উইথড্র করব এবং পরবর্তীতে আমি আবার নতুন করে মাইনিংয়ের জন্য দিব। এমন করে আমি অলওয়েজ মাইনিং করতে থাকবো। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।